ঘুম থেকে উঠে মাছ তরকারি বের করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি এখন বসে গিয়েছি পানি খেতে। আর এখানে বের করে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, কুমড়া, পেঁয়াজ, আলু সব নিয়ে নিয়েছি। এবার কাটাকুটি করে নেব। সেদিন আলু ভাজিটা এত মজা হয়েছিল, আজকে ওই আলু ভাজিটা করব। অফিসে ভাত দিতে হবে, তাড়াহুড়ো আছে, তারপরও আলুটা ওভাবেই ভাজি করব। কী যে মজা হয় এভাবে আলু ভাজি করলে। মটরশুঁটিটা দেওয়া হয়নি, সেটা বের করে নিয়ে আসি। তো বেশ কিছুটা মটরশুঁটি দিয়ে আলুটা ভেজে নিই। ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো দিয়ে আলু ভাজি যে এত মজা হয়, আগে যদি জানতাম তাহলে শীতে এটাই রাখতাম আমি সব সময়। ওদিকে কুমড়োর তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, আর কালকের একটু মুড়ি ঘন্ট আছে, সিমের তরকারি আছে, সেগুলি এখন গরম করে নিচ্ছি। সকালে উঠেই আমার দুপুরের রান্নার চিন্তা আগে থাকে। যেদিন অফিসে ভাত দিতে হবে সেদিন সকালে তো একটা ডিম ভাজি করেও খাওয়া হয়, কিন্তু অফিসের রান্নাটা ঠিক সময় মতো না করতে পারলে সমস্যা। তো এখন তরকারিগুলো বাটিতে একটু ভরে রাখি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। আলু ভাজি দিয়ে দিচ্ছি, আর এবার কুমড়োর তরকারিটা দিয়ে দিই। কালকের মুড়ি ঘন্ট আর সিমের তরকারিটা যে কি মজা হয়েছিল। এমনিতেই অনেক বছরের রান্নার অভিজ্ঞতা। প্রথম তো রান্না করতে পারতাম না, এখন বেশ বুঝি। আমার নিজের কাছে মনে হয় যে আমি যথেষ্ট বুঝি এখন। আসলে একা একা সংসারে কেউ ভুল ধরার নেই, তো সেজন্য মনে হয় যেন অনেক কিছু পারি। যদি অনেকের সাথে থাকতে হতো তখন আবার ভুলগুলো বেশি মার্ক হতো। তো উনি চলে গেছেন, আর আমি এখন চুলা টুলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর বেশি রান্না বান্না রাখিনি। কালকে থানকুনি পাতা এনেছিল, ভাবছি সেটাই বাটবো। আলু ভাজি থাকবে, আর একটু ডাল রান্না করব। প্রতিদিন মাছ, মাংস, ডিম খাওয়া ভালো না, আবার ওটা ছাড়া খেতেও পারি না, কী একটা জ্বালা। মাছ মাংস রান্না না করলে মনে হয় যেন কিছুই রান্না করিনি। চুলাটাও ঠান্ডা হয়ে গেছে, এবার মুছে নিই। প্রথমে মুছতে গিয়েছিলাম তখন একটু গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। প্রতিদিন চুলাটা এভাবে মুছলে চুলাটা কিন্তু অনেক পরিষ্কার থাকে। নিজের টাকায় কেনা জিনিস তো, এই জন্য মায়া বেশি। আমারও সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। তো ভাবছি এখন থানকুনি পাতাটা একটু বেটে নেব। অনেকগুলো পাতা হয়েছে। আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি, 4-5 কোয়া রসুন, আর কয়েকটা কাঁচামরিচ। কাঁচা পাতায় বাটবো, তারপরে তেলের উপর দিয়ে দেব। শিলটা খুব শখ করে এনেছিলাম আমি, কিন্তু ব্যবহার সেভাবে করা হয় না। আজকে অনেক দিন পর আমি শিলটা বের করেছি। শিল কেনার আগে মনে হতো যে একটা শিল নিই, প্রতিদিন মশলা বেটে রান্না করব। এখন আসলে প্রথম কয়েকদিন ওভাবে করেছি, এখন ভালো লাগে না, মানে শখ মিটে গেছে আর কি। পেঁয়াজ রসুনগুলোও সব কাঁচা কাঁচা বেটে নিচ্ছি। শুকনো মরিচ দিব না, কাঁচা মরিচই থাক। থানকুনি পাতাটা বাটা হয়ে গেছে, এবার একটু জায়গাটা মুছে দিতে হবে। কিছুটা পাতা ছিটিয়ে ছিটিয়ে গেছে, সেগুলো একটু মুছে দিচ্ছি। রান্নাঘরে একটা কাজ করতে এসে কখনো ওই একটা কাজ করেই বের হওয়া যাবে না, তার সাথে আরও 2-3টা কাজ যোগ হবে। এটাই রান্নাঘরের নিয়ম। তো আমার শিল নোড়াটাও ধোয়া হয়ে গেছে, আর এবার চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। একটু বেশি করেই দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা, আর দেবো একটু হলুদ আর লবণ। হলুদ কেন দিয়েছি জানি না, দিতে ইচ্ছে হলো তাই দিয়েছি।
আর কিছু দেবো না। এবার পাতাটা শুধু একটু ভাজি করে নেব, যে পানি পানি আছে না, ওই পানি পানি ভাবটা চলে যাবে, তাহলেই হবে। তো পাতাটা প্রায় ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করে আমি বই পড়ছিলাম, আর বইটা পড়তে পড়তেই না আসরের আজান দিয়ে দিয়েছে, কখন আমি বুঝতেই পারিনি। তো ভাবছি কাপড়গুলো তুলে নিই, শুকিয়েই গেছে। এখন বেলা একটু বড় হয়েছে তো কাপড় শুকিয়ে যায় মোটামুটি। কিসে আবার বাঁধলো। আর এবার মগে একটু পানি ভরে নিয়ে গাছগুলোতে পানি দিতে হবে। আর এবার একটা ভিজা কাপড় দিয়ে ডাইনিং টেবিলটা একটু মুছে নিই। আসরের পর থেকে অনেক কাজ থাকে, সময়টা খুব ভালো কেটে যায়। আর আজকে যেহেতু ঘুমাইনি, বই পড়ছিলাম, মনটা না খুব ফ্রেশ আছে, আজকে ভালো লাগছে। এদিকে দেখছি কারেন্টটাও চলে গেছে, যদিও এখনও রোদ আছে ভালোই। তো বেড টেড সব গুছিয়ে নিয়েছি, আর এবার কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে। আর এবার সন্ধ্যার চা খাওয়ার পালা। এখানে একটা টোস্ট বিস্কুট আর চা। রাতে ভাত বসাবো, একটু ডালও বসাবো, ডাল আর টমেটো। অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, কিন্তু তেমন ঝাল হয় না। ভাতের সাথে একেবারেই হয়ে যাবে, দিয়ে দিই। ডাল আর টমেটোটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে থানকুনি পাতাটা একটু গরম করে নিচ্ছি। রাতে খাওয়ার আগে সব কিছু গরম গরম চাই। আমিও ওনার সামনে একটু গরম গরম খাবারই দিতে চাই, সারাদিন পরে আসে বাসায়। আর আজকে রাতের খাবারে আছে, এখানে আছে দুপুরের কুমড়োর তরকারি আছে একটু, টমেটো ডাল, আলু ভাজি আর থানকুনি পাতা বাটা। আলহামদুলিল্লাহ, রাতে আজকে অনেক খাবার।